ঢাকার সবচেয়ে প্রভাবশালী মানুষদের একজন সম্রাট খান। তার নাম শুনলেই অনেকের বুক কেঁপে ওঠে। দেখতে লম্বা, সুদর্শন, দামি পোশাকে ঢাকা, অথচ মুখে যেন কোনো অনুভূতির রেখা নেই। তার চোখ দুটো সবসময় ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার ভেতরে লুকানো আগুন আছে। শহরের সবাই জানে সম্রাট শুধু ব্যবসায়ী নয়, গোপনে মাফিয়াদের সাথে তার সংযোগ আছে। কেউ সাহস করে তার সামনে দাঁড়ায় না। অন্যদিকে শহরের প্রান্তে এক ছোট ভাঙা ঘরে থাকে শ্রুতি। গরিব পরিবারের মেয়ে, কিন্তু তার সৌন্দর্য এমন যে তাকে দেখলেই মনে হয় অন্ধকার ঘরে আলো জ্বলে উঠল। মায়াবী চোখ, শান্ত স্বভাব, তবু তার জীবনও কেবল অভাব আর দুঃখ। এক রাতের কথা, সম্রাট খান নিজের লোক নিয়ে এক গোপন ডিলে গিয়েছিল। তখন তার চোখ হঠাৎ করে শ্রুতির উপর পড়ে। শ্রুতি তখন এক হোটেলে কাজ করছিল। তার বাবা যেহেতু অসুস্থ, তাই সংসারের সকল খরচ চালাতে তাকে কষ্ট করতে হচ্ছিল। শ্রুতির নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে সম্রাট খান প্রথমবারের মতো নিজের বুকের ভেতরে এক অনুভূতি আলোড়ন টের পেল। সেই অনুভূতিটিকে সে নিজেই বুঝতে পারছিল না, কিন্তু সম্রাটের মতো নির্মম মানুষ ভালোবাসা বুঝে না, সে বুঝে কেবল অধিকার। কয়েকদিন ধরে সম্রাটের মাথায় ঘুরছিল সেই মেয়েটি, মানে হলো শ্রুতি। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল, ওকে আমি চাই, আর যা চাই সেটা আমি জোর করেও নিয়ে নিই। এক অন্ধকার রাতে সম্রাট তার লোকজন পাঠালো, শ্রুতিকে জোর করে তুলে নিয়ে আসা হলো সম্রাটের বিশাল প্রাসাদে। শ্রুতি কাঁদছিল, চিৎকার করছিল, আমাকে ছাড়ুন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কিন্তু তার কান্নায় কোনো প্রভাব পড়ল না সম্রাটের চোখে। সম্রাট ধীরে ধীরে এগিয়ে এলো, ঠান্ডা গলায় বলল, তুমি এখন থেকে আমার। তুমি চাও বা না চাও তাতে কিছু যায় আসে না। আমার জীবনে কারোর অনুমতি লাগে না। শ্রুতি ভয়ে আর ঘৃণায় সম্রাটের দিকে তাকালো, কিন্তু তার মনের গভীরে এক অদ্ভুত কৌতূহল জন্ম নিল। এই মানুষটা আসলে কে? এত ক্ষমতা কোথা থেকে পায়? শ্রুতি প্রাসাদে বন্দী। প্রতিদিন তাকে বাধ্য করা হয় সম্রাটের সামনে থাকতে। কখনো সম্রাট চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, কখনো রাগে গজগজ করে ওঠে, তুমি আমার কথা শুনতে শেখো। শ্রুতি ভয় পায়, কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করতে থাকে সম্রাট খান যেন বাইরে থেকে নির্মম হলেও ভেতরে কিছু একটা লুকিয়ে রয়েছে। রাতে ঘুম ভাঙলে সে শুনতে পায় সম্রাট চিৎকার করছে, না, ওকে ছুঁয়ো না, ও আমার। শ্রুতি বুঝতে পারে সম্রাটের ভেতর কোনো গোপন যন্ত্রণা আছে, যেটা সে কাউকে দেখায় না। একদিন শ্রুতি সাহস করে সম্রাটকে প্রশ্ন করে, আমাকে কেন ধরে এনেছেন? তুমি কি আমাকে ভালোবাসো? সম্রাট ঠান্ডা হাসি দিয়ে উত্তর দিল, ভালোবাসা বলে কিছু নেই আমার কাছে। যা আমি চাই তাই আমি নিজের করে নিই। তুমি আমার বন্দী, আর বন্দীদের কোনো প্রশ্ন করার অধিকার নেই। শ্রুতির বুকটা কেঁপে ওঠে, কিন্তু তার চোখের ভিতর এক অদ্ভুত শক্তি জ্বলে ওঠে। সে সিদ্ধান্ত নেয়, আমি এই মানুষটার ভেতরে আসল রহস্যটা বের করব। গভীর রাত, প্রাসাদের বাইরে বজ্রপাত, ভেতরে নিস্তবতা। হঠাৎ করে শ্রুতি দরজার ফাঁক দিয়ে দেখতে পেল সম্রাট খান ফোনে কারোর সাথে কথা বলছে। তার ঠান্ডা কণ্ঠে উচ্চারিত হলো কিছু শব্দ, ওকে আমি ধরে এনেছি, কিন্তু সাবধান, ওর জীবনে এমন এক রহস্য আছে, যদি কেউ সেটা জানতে পারে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। শ্রুতি অবাক হয়ে যায়, তার জীবনের রহস্য, কিন্তু সেটা কি? হ্যালো বন্ধুরা, আপনারা যদি পরবর্তী পর্বটি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা
বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন গল্পটি আপনারা সবার আগে দেখতে পান। আর গল্পটি কেমন হয়েছে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের অনুপ্রেরণায় আপনাদেরকে আরও নতুন নতুন গল্প আমরা উপহার দিতে পারবো।